ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড সরানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নতুন পার্কিং এ কি সুবিধা থাকতে চলেছে, রয়েছে প্রশ্নচিহ্ন। আমরা বিস্তারিত জানবো ভিডিওটিতে। 10টি লাইক 8টি শেয়ার অবশ্যই করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। কলকাতার প্রাণকেন্দ্র হচ্ছে ধর্মতলা, কারণ এখানে অনেক মানুষের বা বহু মানুষের কিন্তু আনাগোনা লেগেই থাকে। এর সামনে রয়েছে অফিস পাড়া। অফিস পাড়ার কারণে লোকজন আসে, এছাড়াও কেনাকাটা করতেও লোকজন আসে। এবার এখান থেকে ধর্মতলার যে প্রাণকেন্দ্র, এইখান থেকে এবার বাস স্ট্যান্ড সরিয়ে নেওয়ার কথা বলেছে হাইকোর্ট। ঠিক আছে, তা কোন ডিভিশন কি বলেছে চলুন জানাই। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাক আর শম্পা সরকার রাজ্য সরকারকে বলা হয়েছে যে পদক্ষেপ করার জন্য এই স্প্ল্যানেড থেকে বা ধর্মতলা থেকে এই বাস স্ট্যান্ড সরানোর জন্য। আচ্ছা, ওখানে সমীক্ষা চালানো হয়েছে। সমীক্ষা চালানোর পরে জানা গেছে যে ওখানে তো বেশ কিছু ভ্রমণ রয়েছে বা কিছু পর্যটক কেন্দ্র রয়েছে, তাই জন্য ওখানে নতুন কোনো ভবন কিন্তু গড়ে ওঠা কঠিন হয়ে দাঁড়িয়েছে, সেটা জানা যায়। একটা প্রকল্পের মাধ্যমে ওখানে কিন্তু মাল্টি লেভেল কার পার্কিং করার কিন্তু অনুমতি দিয়েছে বলে জানা যায়। বৈঠক হয়েছিল এটি নিয়ে, সেই বৈঠকের পরে জানা গেছে যে এখানে মাল্টি লেভেল কার পার্কিং হবে। আর এছাড়া বৈঠকে কীরকম সেই পার্কিংয়ের ব্যবস্থা হবে, কি হবে, সেটাও কিন্তু ওখানে জানানো হয়েছে সেই বৈঠক। এই কাজ সম্পূর্ণভাবে যদি হয়, যদি বাস্তবে হয়, তাহলে জায়গার জট কেটে যাবে বলে আশা করা হচ্ছে। রাইটসের সাথে আরও একটি বৈঠক হয়েছে, সেইখানে জানানো হয়েছে যে ভবিষ্যতে কোনো ওখানে ক্যাফে বা অন্য কিছু রেস্টুরেন্ট খোলা হবে না বলেই অনুমতি দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে। ধর্মতলায় কিভাবে বাস স্ট্যান্ডটিকে সরানো যায় সেটা নিয়ে কিন্তু রাইটস কিন্তু একটি প্রেজেন্টেশন দিয়েছে বলে সূত্রের খবর। আগামী দিনে আরও কয়েকটি বৈঠক করে তারপর কিন্তু সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে। তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন এইটুকু।